আমি শুধু অনুরোধ করব তাকে, রানীগঞ্জের পেট্রোল পাম্পে গিয়ে 50 বার জয় শ্রীরাম বললেও পেট্রোলের দামে 1 টাকাও কমবে না, ডিজেলের দামে 1 টাকাও কমবে না। আপনার বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারটা যখন দিতে আসবে, সিলিন্ডারটা যে দিতে আসবে তাকে বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 1 টাকা রান্নার গ্যাসের দাম কমবে না। 300 টাকা থেকে রান্নার গ্যাসের দাম হয়েছে 1200 টাকা, তারপর 200 টাকা দাম কমে গেছে। এটা নাকি আছে দিন। ভারতবর্ষের জল, ভারতবর্ষের জঙ্গল, ভারতবর্ষের খনি, ভারতবর্ষের সমস্ত সম্পদ নরেন্দ্র মোদীর দল তারা হচ্ছে বিক্রি করে দিচ্ছে। আমি আপনাদের বলছি, এই যে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে যে ছোট ছোট দোকান আছে, আমরা বামপন্থীরা চাই যে এই সব দোকানে ব্যবসা বাড়ুক। দাদা এখানে ফুচকা বিক্রি করছেন, আমি চাই এই ফুচকার দোকানের ব্যবসা বাড়ুক। দাদা এখানে পান বিড়ি সিগারেটের দোকান, চা বিক্রি করছেন, আমি চাই এখানে ব্যবসা বাড়ুক। আরো যা দোকান আছে সব দোকান আমি চাই রানীগঞ্জে খেটে খাওয়া মানুষের ব্যবসা বাড়ুক। আচ্ছা, এই দাদার ফুচকার দোকানের যদি ব্যবসা বাড়ে, ফুচকা বিক্রেতা দাদা কি করবেন বলুন তো? একটা কর্মচারী রাখবে। যদি ব্যবসা বাড়ে, অনেক লোক কিনতে আসে। ওই যে চায়ের দোকান দূরে, চাউমিনের দোকান, এগরোলের দোকান, ওখানে মুদির দোকান, ওখানে মিষ্টির দোকান, যদি এখানে ব্যবসা বাড়ে তাহলে ব্যবসা মালিকরা তারা কি রাখবে? কর্মচারী রাখবে। আমাদের ভারতবর্ষের 2 ব্যবসায়ী, এক হচ্ছে মুকেশ আম্বানি আর অনিল আম্বানি, আরেক হচ্ছে গৌতম আদানি। তাদের এত ব্যবসা বেড়েছে, তারা এখন কর্মচারী রেখেছে। নরেন্দ্র দামোদর মোদীকে কর্মচারী রেখেছে। ভারতবর্ষের জল, জঙ্গল, কয়লা খনি, ট্রেন সমস্ত বিক্রি করে দিচ্ছে আদানি আম্বানি ভাইদের কাছে। এ বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পিছিয়ে নেই, জেনে রাখুন। ইলেকটোরাল বন্ডের নামে আমাদের দেশের সরকার, বিজেপি সরকার, বিগত 2 বছরে 1642 কোটি টাকা নিয়েছে। 1642 কোটি টাকা নিয়েছে ইলেকটোরাল বন্ডের নামে আদানিদের কাছ থেকে। আর মমতা ব্যানার্জির সরকার, বিজেপি যেরকম 1600 কোটি টাকার কাছাকাছি নিয়েছে, 1642 কোটি টাকার কাছাকাছি, সেরকম তৃণমূল কংগ্রেস 540 কোটি টাকা নিয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আদানিদের কাছ থেকে। খেটে খাওয়া মানুষের অবস্থা আরো খারাপ হবে, গরিব মানুষের অবস্থা আরো খারাপ হবে, কয়লা খনির শ্রমিকদের পরিবারগুলোর অবস্থা আরো খারাপ হবে, টোটো চালক, অটো চালকের অবস্থা আরো খারাপ হবে, ব্যাংক কর্মচারীদের অবস্থা আরো খারাপ হবে, এলআইসি কর্মচারীদের অবস্থা আরো খারাপ হবে, দোকান কর্মচারীদের অবস্থা আরো খারাপ হবে, বাসের কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, জোগাড়ে তাদের অবস্থা খারাপ হবে। আর কিছু মানুষের কাছে অনেক টাকা। অনেকে মনে করছেন যে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে টাইট দিতে পারবে বিজেপি। আমি আপনাদের বলছি, আপনাদের মনে আছে বিজেপির নেতা গত লোকসভা নির্বাচনের আগে এসে কলকাতায় হুঙ্কার দিয়েছিল, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, বলেছিল না? হ্যাঁ, বিজেপির সর্বভারতীয় নেতা, ভাগ মুকুল ভাগ। পশ্চিমবাংলার মানুষ ভাবলো বোধহয় তৃণমূলকে ভাগিয়ে দেবে বোধহয়। হ্যাঁ, আপনি তখন মানেটা বোঝেননি। ভাগ মুকুল ভাগ মানে বিজেপির নেতা যেটা বলেছিল সেটা হচ্ছে সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ। মুকুল দেখবেন সারদার টাকা, নারদার টাকা, কয়লার টাকা, লালার টাকা আগে অভিষেকের কাছে যেত, এখন লালার টাকা মোটা ভাইয়ের কাছে যায়। কাদের মাধ্যমে যায় সব 420দের নাম আমি রানীগঞ্জের মিটিং এ বলতে চাই না, কিন্তু যে কথা বলতে চাই, গরু পাচারের কেস যখন সামনে এলো, তৃণমূলের উঠতি নেতারা বলল গরু কোথা থেকে আসে, গরু পাচার কেন হয়, গরু উত্তরপ্রদেশ থেকে আসে, গরু পাচার হচ্ছে তার জন্য বিএসএফরা দায়ী। আমরা তখন কি বললাম? আমরা বললাম হ্যাঁ, গরু পাচারের সাথে একটা অংশের বিএসএফ এর যদি যোগাযোগ না থাকে তাহলে গরু পাচার সম্ভব না। এবার যদি তৃণমূলের নেতা থাকে উত্তর দিয়ে যাবেন এখানে মিটিং করে, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, নামগুলো নোট করে নিন। গরু পাচারের সাথে যুক্ত হয়ে বিএসএফ এর কমান্ডার, তাকে ধরা হলো, সে এখন জেলে আছে। কি নাম? সতীশ কুমার। সতীশ কুমারের সাথে যোগাযোগ কার? অনুব্রত, সায়েগাল, করিম, এনামুল হক। সতীশ কুমার জেলে আছে। সতীশ কুমারের ছেলের নাম কি? সতীশ কুমারের ছেলের নাম হচ্ছে ভুবন ভাস্কর। ভুবন ভাস্কর কোন কোম্পানিতে চাকরি করে? ভাইপোর কোম্পানিতে চাকরি করে। ভুবন ভাস্কর কোন কোম্পানিতে চাকরি করে? বিনয় বিশ্বের কোম্পানিতে চাকরি করে। ভুবন ভাস্কর কোন কোম্পানিতে চাকরি করে? লালার
আর এই ভুবন ভাস্কর সতীশ কুমার বিএসএফ এর কমান্ডার, যার সাথে যুক্ত হয়ে অনুব্রতরা গরু পাচার করত। এই ভুবন ভাস্করদের অফিস কোথায়? অফিস হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে ধর্মদাস রোডে। তৃণমূল উত্তর দিতে পারবে না। কিন্তু এর সাথে আরেকটা কথা বলতে চাই, পরিবর্তনটা কি জানেন? বংশধারা মন্ত্রী ছিল, বংশধারা মন্ত্রী ছিল, এমএলএ ছিল, এমপিও ছিল। 2007 সালের শেষের দিকে উত্তর 24 পরগনার বসিরহাট হিলগঞ্জ অঞ্চল থেকে, হিঙ্গলগঞ্জ বসিরহাট থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ ইন্টেলিজেন্স তারা ধরেছিল একজন গরু পাচারকারীকে। সেই গরু পাচারকারীর নাম কি? আমি 420 নাম জেনারেল নি না, কিন্তু আপনাদের এখানে বলে দিতে চাই, তৃণমূল এখানে মিটিং করে উত্তর দিতে হবে। নাম কি? সেই গরু পাচারকারীর নাম হচ্ছে আব্দুল বারিক বিশ্বাস। 2007 সালে 150 কোটি টাকা সমেত, 150 কোটি টাকার অ্যাসেট সমেত বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ, সিবিআই, ইন্টেলিজেন্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ আব্দুল বারিক বিশ্বাসকে ধরেছিল। আব্দুল বারিক বিশ্বাসকে ধরা পড়েছিল 2007 সালে, জামিন পেয়ে গেল 2010 সালে ওই শেষের দিকে। আব্দুল বারিক বিশ্বাস খুব বুদ্ধিমান, বুঝলেন তো? আব্দুল বারিক বিশ্বাস জামিনটা পেয়েই প্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে বালুর হাত থেকে ওই কি নাম ওর, বালু যে জেলে আছে, জ্যোতিপ্রিয়, ওর হাত থেকে তৃণমূলের পতাকাটা তুলে নিলেন। আমি শুরুতে যে কথা বলেছি যে 1, 2, 3, 4 তৃণমূলের নেতারা চোর, তৃণমূলের যারা সমর্থক সবাই চোর না, তৃণমূলকে যারা ভোট দেয় সবাই চোর না, কিন্তু দুনিয়ার যত চিটিংবাজ, চোর, পকেটমার, গরু পাচারকারী, দুনিয়ার যত খারাপ লোক, তার মাথায় হচ্ছে তৃণমূলের ছাতা। যত কয়লা কেলেঙ্কারিতে যুক্ত আছে, যত মাফিয়া, যত মাফিয়া, আপনি মাথায় চলে যান, দেখবেন তৃণমূলের কোনো না কোনো নেতার সাথে তাদের যোগ সাযোগ আছে। আমরা বুঝি না, 14 বার ইডি ডাকার পরও এখনো মলয় বাবু কেন ধরা পড়ছেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না। পিসি ভাইপোর কিছু হবে না। আসলে অভিষেক ব্যানার্জি, লিখে রাখুন, আজকে রানীগঞ্জের মোড়ে কথা বলে যাচ্ছি, আজ থেকে 10-12 বছর বাদে পশ্চিম বাংলার ইতিহাসে লেখা থাকবে পশ্চিম বাংলার সবচেয়ে বড় মাফিয়ার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির মতো বড় মাফিয়া রাজনীতিতে পশ্চিম বাংলায় জন্মায়নি। শুধু বড় মাফিয়া বলবেন না, বলবেন ইন্টারন্যাশনাল মাফিয়া, ইন্টারন্যাশনাল মাফিয়া। আমার ছাত্র যুব বন্ধুরা, মা কাকিমারা জিজ্ঞেস করতে পারেন যে তুমি ইন্টারন্যাশনাল মাফিয়া বলছো কেন? হ্যাঁ, কেন? বউয়ের সিটিজেনশিপ থাইল্যান্ডের, হ্যাঁ, বান্ধবীর রাশিয়ার অ্যাকাউন্টে টাকা রাখে, বন্ধু বিনয় মিশ্র পালিয়ে আছে কয়লা চুরি করে, বিনয় মিশ্র লালার মাধ্যমে কয়লা চুরি করে পালিয়ে আছে ভানুয়াতুতে, ভাইপো বাবাজি দাঁত দেখাতে যায় দুবাইতে, চোখ দেখাতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এরকম মালকে আপনি ইন্টারন্যাশনাল মাফিয়া ছাড়া অন্য কিছু বলবেন কি? কি বলবেন অন্য কিছু? আপনি তৃণমূলের একটা নেতা দেখান তো, একটা নেতা যে মাল কামানো ছাড়া অন্য কোনো কারণে তৃণমূলের নেতা হয়েছে, টাকা কামানো ছাড়া অন্য কোনো কারণে তৃণমূলের নেতা হয়েছে। যেই বিজেপি ক্ষমতায় আসু, বিজেপি যদি ক্ষমতায় এসে যায়, 2021 সালের একটা মনে আছে? 2021 সালের 15 দিন আগ তৃণমূলের এক নেতা রাজীব ব্যানার্জি তার নাম, হঠাৎ এটা ছবি বগলে নিয়ে দৌড়চ্ছে, সাংবাদিকরাও পেছনে দৌড়চ্ছে। ও রাজীব বাবু কোথায় যাচ্ছেন? আমি আমার কথা বলছি না, সাংবাদিকরা বলছে রাজীব বাবু কোথায় যাচ্ছেন? বলছে বিজেপিতে যাচ্ছি। বলছে হাতে কাজ ছবি? বলছে দিদির ছবি। বলছে দিদির ছবি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলছে দিদির আশীর্বাদ নিয়ে আমি বিজেপিতে চলে যাচ্ছি। যে বিজেপিতে গেল অমনি মমতা, সে হাওড়ায় গিয়ে মিটিং করে বলল বন সহায়ক দপ্তরে সবচেয়ে বেশি যে দুর্নীতি করেছে তার নাম রাজীব ব্যানার্জি। আমি আমার কথা বলছি না, ওই যে ওই লোকটা 420টা ওই তৃণমূলে থাকাকালীন নাকি 7টা খুন করেছে। আমরা বলছি না, যে তৃণমূল থেকে ওই সিং কি সিং জানেন তো 420টার নাম আমার নিতে ইচ্ছা করে না। যে তৃণমূল থেকে বিজেপিতে গেল, উত্তর 24 পরগনার নেতা, যেই বিজেপিতে গেল, তৃণমূল বললো আমার দলে থেকে 7টা খুন করেছে। আরে আজব পার্টি তৃণমূল কংগ্রেস, এরকম পার্টি আমি দেখিনি, মানে সার্কাস পার্টি। রানীগঞ্জে যদি চোর দেখতে আপনাকে ইচ্ছে হয়,
যদি রানীগঞ্জে আপনি চোর দেখতে চান কোথায় যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন? রানীগঞ্জে চোর দেখতে ইচ্ছে হলে কোথায় যাবেন? রানীগঞ্জ আইসি থানার লকাবে? হ্যাঁ, আসানসোলের জেলে? না কোথায় যাবেন? কোথায় জেলে? আর দাদা কিচ্ছু দরকার নেই, সন্ধ্যেবেলা টিভি চ্যানেলটা খুলবেন, দেখবেন চোরেরা বসে আছে, চোরেরা বাইট দিচ্ছে, চোরেরা ভাষণ দিচ্ছে, টিভি চ্যানেলটা সন্ধ্যেবেলা খুলবেন, খারাপ না? সব্যসাচী নাকি নাম হয়েছেন, হ্যাঁ, উত্তর 24 পরগনা, যেই চলে গেল বিজেপিতে বলছে অনেক কোটি কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত। তৃণমূল আজব পার্টি, আমি বলছি আপনাকে। তৃণমূল রাজ্যের অবস্থান করতে গিয়ে একটা ওয়াশিং মেশিন নিয়ে এসেছে। ওয়াশিং মেশিন নিয়েছে তৃণমূল নিজেদের অবস্থানে, নিজেরাই কিছু কালো কাপড় ঢুকিয়েছে, নিজেরাই বলছে আমাদের দলের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে, নিজেরাই কালো কাপড় ঢুকিয়ে দিচ্ছে, সাদা কাপড় বের করে দিচ্ছে। আমি আপনাদের বলছি আমাদের রাজ্যে একটা ওয়াশিং মেশিন নেই, আমাদের রাজ্যে দুটো ওয়াশিং মেশিন। কেন বলছি? একটা তৃণমূলের ওয়াশিং মেশিন, একটা বিজেপির ওয়াশিং মেশিন। যেই অর্জুন সিং চলে গেল বিজেপিতে, অমনি ও 7টা খুন করেছিল আমার দলে থেকে, ভাইপো বললো, মুখ্যমন্ত্রী বলল। যেই অর্জুন সিং ফিরে চলে এলো, আমার ঠাকুমার কথাটা মনে পড়ে গেল, 7 খুন মাপ বলতো, আমার ঠাকুমা মারা বলতো 7 খুন মাপ। বিজেপি থেকে তৃণমূলে চলে এলো, ফেরত এলো 7 খুন মাপ। রাজীব ব্যানার্জি দেখবেন চলে এসছে, ফেরত চলে এসছে, এখন আর কেলেঙ্কারির কথা বলছেন।